আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি শনুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো দেখতে দেখতে নতুন একটা ব্লগে চলে আসলাম, আর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করছি। বিষয় হচ্ছে যে আজকে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। আর হ্যাঁ, এই তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে কি সুন্দর করে তারা আলপনা করছে। আর আজকে তো 16 ডিসেম্বর, অনেক পরিমাণেই ক্রাউড ছিল, একেবারে যে ফাঁকা তা না, সবাই যার যার মতো কাজ নিয়ে ব্যস্ত যা করছে। তো যাই হোক, এখানে চলে এসে দেখতেছি বইমেলা চলছে, বইমেলাতে চলে আসলাম। বইমেলাটাও একটু ফাঁকা ফাঁকা, যেহেতু মোটামুটি সকাল 10টা সাড়ে 10টার টাইমে আমি করছিলাম এইখানে। আর আগেই ফুল টুল সকাল সকাল তো দেওয়া হয়েছিল, সেই সময় ভিডিও টিডিওগুলো নিতে পারি। যাই হোক, ফরএভার এইখানে এসে জনপ্রিয় দুইটা বই, একটা কাঠগোলাপ আর একটা খুঁজতেছিলাম, সেটা হচ্ছে যে এখানে মজার একটা বিষয় আছে। কাঠগোলাপ খুলে যেটা দেখলাম, প্রেমে না পড়ে বই পড়ুন, এইটা দেখে তো আমার খুব হাসি লাগছে। এটা আমার মনে হয় যে মানে এটা মনে হয় বই যারা মেক করছে তারা দেয় নাই, বাট যারা সেল করছে তারা দেছে। এইখানে এসে দেখছি পদ্মজা, সেই পদ্মজা, ইলমা বেহরাজের সেই পদ্মজা, যে পদ্মজা নিয়ে এত তোলপাড়, এত আলোচনা, এত সমালোচনা। এই পদ্মজা বইটা দেখতে পেলাম অনেক কাছ থেকে, আসলে মানে মারাত্মক বই, ডিজাইন থেকে শুরু করে। আমি ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, এই বইটা এত মোটা, এটা পড়তে তো অনেক সময় লাগবে। তখন ভাই একটা কথাই বললো যে এটার ভেতরে মানে একবার যদি করেন বা ক্যারেক্টার যদি ঢোকেন বা পড়া যদি শুরু করেন, তো এটা শেষ না করে আপনি থাকতে পারবেন না। এত পরিমাণ এত পরিমাণ ইন্টারেস্টিং একটা বই। তো যাই হোক, এইটা পেয়েছি। আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি, এখানে বইমেলা চলছে, আর আমি আছি এখন অন্যধারাতে। আর এইখানে পেয়ে যাবেন আপনারা আমি পদ্মজা, ইলমা বেহরাজ, সেই ভাইরাল বই, মানে যে বইকে নিয়ে এত তোলপাড়, এত আলোচনা। তো এই বইটি যদি আপনারা নিতে চান তো এইখানে চলে আসেন, এই স্টলে আপনারা পেয়ে যাবেন। অন্যধারা, কি সুন্দর গেট, বাট এরকম গেটে প্রবেশ করার জন্য আমার সাথে আরেকজন থাকলে ভালো হতো, একা একা আছে এরকম কথা। এইখানেও মেলা হচ্ছে, এগুলো বেসিক্যালি কাপড় টাপড় মনে হয়। আবার এই দিকটাই এসে দেখছি এইখানেও অনেক কিছুর স্টল বসেছে, সব কিছু মিলে অনেক কিছুর স্টল আছে এখানে। আর কি বলবো, ঘুরতে ঘুরতে তো আবারও পছন্দের জিনিসের দেখা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে ব্লু কালার ছিল, এটা হচ্ছে করোনা প্রিমিয়াম, গাড়িটা কিন্তু অনেক সুন্দর। ওল্ড ইজ গোল্ড, এটা কোথায় আছে। যাই হোক, এই পাশে চলে আসলাম শহীদ মিনার চত্বরে, এসে দেখছি এখানে আপুরা আর্ট করতেছিল। তো আমি ভাবলাম যে যেহেতু আর্ট করছি, একটু আর্ট নেই। তো আমি ওনাকে বললাম যে আপু, আমার হাতটায় সুন্দর করে একটা পতাকা আর্ট করে দেন। তো উনি পতাকাটা আর্ট করছিল, করা অবস্থায় কিছু স্মৃতিচরণ আর কি। সো এভরিওয়ান, এটা আমার হাতে কেমন লাগছে একটু বলেন। আর আরেকটু হয়তো বা ভালো হতো, বাট ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন, সেটাও দেখতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এইখান থেকে আমার হাতে তো পতাকাটা আর্ট করা হয়ে গেল, অ্যান্ড শহীদ চত্বরের দিকে ঢুকতেছিলাম। এই তো শহীদ চত্বর। আমিও শহীদ মিনারে কি ভিডিও নিব, এখানে এত পরিমাণ এই যে গ্যাদারিং দেখেন, মানে আমি ফুল নেব না মানুষ নেব, ফুল নেব না মানুষ নেব, ফুল নিতে আইসা তবুও যতটুকু সম্ভব ফুল নিয়েছি, সাথে মানুষও চলে আসছে, কিচ্ছু করার নাই, হচ্ছে অবস্থা। নেক্সট ব্লগে সকলের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই বাই।